নমস্কার, জি 24 ঘন্টা আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনাদের সঙ্গে রয়েছি আমি আহেলি। যে খবরের দিকে শুরুতেই নজর রাখবো, ওয়াশিংটনে ট্রাম্পের সঙ্গে বৈঠক নরেন্দ্র মোদী। বৈঠকে দুই রাষ্ট্রনেতার মধ্যে একাধিক বিষয়ে কথা হয়েছে। বাণিজ্য, মহাকাশ গবেষণা নিয়ে আলোচনা, পাশাপাশি শিল্প, সন্ত্রাসবাদ মোকাবিলা, প্রতিরক্ষা নিয়েও কথা হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। সন্ত্রাস মোকাবিলায় একজোট হয়ে কাজ করার বার্তা মোদী ট্রাম্পের। বৈঠক শেষে যৌথ সাংবাদিক বৈঠক দুই রাষ্ট্রনেতার, এবং সেখানে একাধিক বিষয় তারা উল্লেখ করেন। উন্নয়নের জন্য একই লক্ষ্যে কাজ করবে ভারত আমেরিকায়, কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার বার্তা দিয়েছেন নমো। ওয়াশিংটনে ট্রাম্পের সঙ্গে বৈঠক নরেন্দ্র মোদীর। Today, the Prime Minister and I are announcing a framework to strengthen those ties even further economically, and the U.S.-India Compact for the 21st century is a historic initiative that will deepen every aspect of our partnership and our friendship. It's crucial, really, to maintaining peace and prosperity, tranquility, even in the Indo-Pacific. In addition, the United States and India will be working together like never before to confront the threat of radical Islamic terrorism, a threat all over the world, actually. Finally, we agreed to work together to help build one of the greatest trade routes in all of history. It will run from India to Israel to Italy and onward to the United States, connecting our partners by ports, railways, and undersea cables, many undersea cables. It's a big development. It's a lot of money going to be spent, and we've already spent some, but we're going to be spending a lot more in order to stay advanced and stay the leader. I'm pleased to report that with today's announcements, the friendship between the United States and India is the strongest I believe it's ever been. I think our relationship is the best it's ever been between two leaders of the two countries. ওয়াশিংটনে ট্রাম্প মোদির বৈঠকের পর ডোনাল্ড ট্রাম্প তিনি কি বলেছেন আপনাদের শোনালাম। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার কি বক্তব্য এই বৈঠকের পর শুনব। अमेरिका के लोग राष्ट्रपति ट्रंप के मोटो मेक अमेरिका ग्रेट अगेन यानी मागा से परिचित है। अमेरिका की भाषा में कहूं तो विकसित भारत का मतलब मेक इंडिया ग्रेट अगेन यानी मीगा। जब अमेरिका और भारत साथ मिलकर काम करते हैं यानी मागा, मागा प्लस मीगा, तब बन जाता है मेगा पार्टनरशिप फॉर प्रॉस्पेरिटी। और यही मेगा स्पिरिट हमारे लक्ष्यों को नया स्केल और स्कोप देती है। फ्रेंड्स, आज हमने द्विपक्षीय व्यापार को 2030 तक 2 गुना से भी अधिक बढ़ाकर $500 बिलियन तक पहुंचाने का लक्ष्य निर्धारित किया है। কথা বলবো সব্যসাচী চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সব্যসাচী, ভারত আমেরিকা বা তার সঙ্গে সঙ্গে মোদী এবং ট্রাম্পের সুসম্পর্কের কথা সকলেই জানে, সর্বজনবিদিত। ওয়াশিংটনে ট্রাম্পের সঙ্গে মোদীর এই বৈঠকের পর সেই সুসম্পর্ক যে আরো দৃঢ় হলো এ কথা বলাই যায়। দেখো, সুসম্পর্ক দৃঢ় হলো এটা অবশ্যই দৃঢ় ছিলই, কিন্তু চ্যালেঞ্জও কিন্তু বাড়লো। দেখো, দুটো দেশ দু জায়গা থেকে তাদের বক্তব্য স্পষ্ট করে দিয়েছে। ট্রাম্প মোদির পাশে দাঁড়িয়ে বলে দিয়েছেন যে আমরা কিন্তু মানে ট্যারিফ নিয়ে করা, মানে ইন্ডিয়া যদি 10 টাকা শুল্ক চাপায় আমরা 10 টাকা শুল্ক চাপাবো। এটা শুধু ইন্ডিয়ার ক্ষেত্রে নয়, গোটা বিশ্বের ক্ষেত্রে। নরেন্দ্র মোদীও কিন্তু স্পষ্ট বলে দিয়েছেন আপনার যদি ভিশন থাকে মেক আমেরিকা গ্রেট এগেন, আমারও ভিশন আছে মেক ইন্ডিয়া গ্রেট এগেন। এই দুটো ভাবনাকে মিলিয়ে আমরা একটা মেগা পার্টনারশিপ গড়ে তুলবো। অর্থাৎ আপনার স্বার্থ আপনি দেখবেন, আমার স্বার্থ আমি দেখব, কিন্তু দুজনের স্বার্থ যেন আন্তর্জাতিক ক্ষেত্রে ব্যবসায়িক লেনদেনের ক্ষেত্রে থাকে।
এই জায়গাটা গুরুত্বপূর্ণ। এইখানে কিন্তু মাথায় রাখতে হবে একজন রাষ্ট্রপ্রধান ডিল করছেন একজন ব্যবসায়ীর সাথে। ট্রাম্প কিন্তু আগে ব্যবসায়ী, পরে তিনি রাষ্ট্রপ্রধান হয়েছেন। ফলে খুব চ্যালেঞ্জিং ভারতের কাছে যে এই জায়গা থেকে ভারতের স্বার্থ বার করে আনা, এবং এই চ্যালেঞ্জের মধ্যে দিয়ে ভারত যাচ্ছে। এই জায়গায় নরেন্দ্র মোদীকে এখন দেখাতে হবে যে কতটা তিনি আমেরিকার কাছ থেকে বের করে আনেন। যদি নরেন্দ্র মোদী এই কথা যে বলেছেন যে 2030 পর্যন্ত দ্বিগুণ ব্যবসায়ী লেনদেন হবে, ভারতকে অন্তত এখন এই বিষয়টা যথেষ্ট চ্যালেঞ্জের, এবং বিষয়টা দেখতে হবে এই ব্যবসায়িক লেনদেনে যেন আমেরিকা ভারতের ঘাড়ে চেপে না বসে, ব্যবসায়িক ট্রাম্প যেন ভারতের ঘাড়ে চেপে না বসেন। এইটা কিন্তু এখন আহেলি বড়সড় চ্যালেঞ্জ ভারতের কাছে। এবং আমরা দেখেছি, আগে বাজেটেও দেখেছি যে অতিরিক্ত শুল্ক ছিল সেটা ভারত কিন্তু কমিয়ে দিয়েছে, যাতে ট্রাম্পের সরকারকে একটা বার্তা দিয়েছে ভারত যে শুল্ক যুদ্ধে অন্তত ভারত অংশ নিতে চায় না, তারা সুসম্পর্কে সুসহাবস্থানে বিশ্বাসী। আজকে নরেন্দ্র মোদীও সেই বার্তাই ট্রাম্পকে দিয়েছেন যে তারা দুই দেশের স্বার্থ মাথায় রেখেই ব্যবসায়িক লেনদেন চালাবে। দুই দেশের স্বার্থ বজায় থাকে কিনা, এটাই এখন ভারতের কাছে চ্যালেঞ্জ। তাহেরি, সঙ্গে থাকো সব্যসাচী। বাণিজ্যে দর কষাকষিতে চ্যালেঞ্জ বহাল রয়েছে, শুল্কে অনড় ডোনাল্ড ট্রাম্প। ভারতের সঙ্গে পারস্পরিক শুল্কের ঘোষণা করা হয়েছে, ভারত বেশি শুল্ক নিলে আমেরিকাও নেবে। মোদীকে পাশে নিয়ে এই ঘোষণা করেছেন ডোনাল্ড ট্রাম্প। To us, just about the highest tariffed nation anywhere in the world. They've been very strong on tariffs, and I don't blame them necessarily, but it's a different way of doing business. It's very hard to sell into India because they have trade barriers, very strong tariffs. We are right now a reciprocal nation. We are going to, if it's India or if it's somebody else with low tariffs, we're going to have the same. We're going to have whatever India charges, we're charging them. Whatever another country charges, we're charging them. So it's called reciprocal, which I think is a very fair way. We didn't have that. I was going to do that in my other term, and we had the greatest economy ever in the world. There's never been an economy like we had, and then we got hit with COVID. We had to focus on that, and I wasn't really in the mood to be putting it on Italy and Spain and France and India, frankly, and a lot of other countries, because the world was very troubled until we got rid of that nightmare. দর কষাকষিতে সেরা নরেন্দ্র মোদী। বৈঠকের কথা পর একথা মানলেন ডোনাল্ড ট্রাম্প। মোদী ভালো দর কষাকষি করতে পারেন, ধারের কাছে তিনি নেই। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এমনই জবাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। বৈঠকে ট্রাম্পকে কতটা চাপ দিতে পারল ভারত, এই চর্চার মধ্যেই ডোনাল্ড ট্রাম্পের এই স্বীকারোক্তি। He's a much tougher negotiator than me, and he's a much better negotiator than me. There's not even a contest. কথা বলবো সব্যসাচীর সঙ্গে। সব্যসাচী চক্রবর্তী আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গেই রয়েছেন। সব্যসাচী, একদিকে যেমন শুল্কে অনড় রয়েছেন ডোনাল্ড ট্রাম্প, অন্যদিকে বৈঠকের পর তিনি বলছেন যে দর কষাকষিতে সেরা নরেন্দ্র মোদী। তার এই স্বীকারোক্তি সামনে এসেছে, কূটনৈতিক দিক দিয়ে কতটা তাৎপর্যপূর্ণ? তাৎপর্যপূর্ণ এই জায়গা থেকে আরে যেরকম বললাম যে একজন রাষ্ট্রপ্রধান ডিল করছেন কার সাথে, একজন ব্যবসায়ী এবং তারপর রাষ্ট্রপ্রধান, এই দুটো মানে চরিত্র রয়েছে ডোনাল্ড ট্রাম্পের। ফলে মোদির কাছে বিষয়টা অনেক চ্যালেঞ্জিং ছিল, এবং কোথাও গিয়ে তিনি সেই চ্যালেঞ্জটা মানে ঠিকঠাক ভাবে পার করতে পেরেছেন, তার ডোনাল্ড ট্রাম্পের কথাতেই স্পষ্ট। দেখো, ভারতের ওপরে কিন্তু নতুন করে কোনো নিষেধাজ্ঞা, কোনো চাপ আসেনি। যে চাপ এসেছে কানাডার ওপর, যে চাপ এসেছে মেক্সিকোর ওপর, যে চাপ এসেছে চীনের ওপরে। চীন কিন্তু আমেরিকার সাথে শুল্ক যুদ্ধের মতন একটা আবহ তৈরি করে দিয়েছে। ভারত শুরু থেকেই সেই দিকে যায়নি। ভারত স্পষ্ট বুঝিয়ে দিয়েছে যে তুমি তোমার স্বার্থ দেখো, আমি আমার স্বার্থ দেখবো, দুজনের স্বার্থের সংঘাত যেন না হয়। এই জায়গা থেকেই ডোনাল্ড ট্রাম্প নরেন্দ্র মোদীকে একজন দুর্দান্ত নেগোসিয়েটর বলে মনে করছেন, যে এই জায়গা থেকে নরেন্দ্র মোদী তিনি ভারতের স্বার্থটা বহাল রেখে কিন্তু আন্তর্জাতিক সম্পর্কের একটা সুসম্পর্কের আবহ তৈরি করতে পেরেছেন। ডোনাল্ড ট্রাম্প আলাদা করে কিন্তু কিছু নিষেধাজ্ঞা চাপাননি। ডোনাল্ড ট্রাম্পের এটা পলিসি যে সব দেশের ক্ষেত্রেই তার একটা নীতি হবে, যে দেশ তার উপরে যত শতাংশ শুল্ক চাপাবে সে তার বিরুদ্ধেও তত শতাংশ শুল্ক চাপাবে। এটা ভারতের ক্ষেত্রে প্রযোজ্য। এই জায়গা থেকে আমি যেটা বলছিলাম যে এই জায়গা থেকে এই একটা
সম পরিস্থিতির জায়গা থেকে কিভাবে আমরা লাভ উঠাতে পারি সেটাই এখন দেখা। সব্যসাচী তুমি সঙ্গে থাকো। সব্যসাচী চক্রবর্তী আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। এর পাশাপাশি আমরা কথা বলে নেব আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজাগোপাল ধর চক্রবর্তীর সঙ্গে। রাজাগোপাল বাবু, ট্রাম্প মোদির যে বৈঠক, সেই বৈঠকে আমরা দেখলাম বৈঠকের পর শুল্ক নীতিতে ডোনাল্ড ট্রাম্প তিনি অনড় রয়েছেন। অন্যদিকে তিনি আবার একথাও বলছেন বৈঠকের পর যে দর কষাকষিতে নরেন্দ্র মোদি তিনি সেরা। কিভাবে দেখছেন বিষয়টা? হ্যাঁ, দেখুন, যে উনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে যা ট্যারিফ, যে দেশে যেরকম ট্যারিফ থাকবে আমেরিকার মানে রিটালিয়েশন সেরকমই হবে। রিটালিয়েটরি ট্যারিফ আমেরিকা বিশ্বাস করে এখন। এটা আরো জানতো, তাই আমাদের বাজেটে আপনারা দেখবেন যে হাই এন্ড মোটর বাইক, মোবাইল ফোন, টেলিভিশন যেগুলো আমেরিকাতে তৈরি হয় তাতে ট্রাম্পের ব্যক্তিগত ইন্টারেস্ট আছে বা ইলন মাস্কের ইন্টারেস্ট, সেগুলো ভারত অলরেডি বাজেটে কমিয়ে দিয়েছিল। এটা তারা পরিষ্কার জানিয়ে চাইছে যে আমরা আমেরিকার স্বার্থকে আঘাত করব না। আমেরিকা এখন অ্যালুমিনিয়াম স্টিলের উপরে তারা চাইছে না বিদেশি জিনিস বা আমেরিকা আসুক। এখন তার ফলে আমাদের নিঃসন্দেহে আমাদের যেহেতু আমরা আমেরিকায় পাঠাতে পারতাম, তার উপরে যদি ট্যারিফ বসে তার আমেরিকার বাজারটা কিছুটা সংকুচিত হওয়ার সম্ভাবনা থাকবে। অন্য যে সমস্ত দেশে আরো কম দামে তৈরি করতে পারছে তারা হয়তো বেচতে পারবে। এখন শেষ পর্যন্ত কি হবে দেখার আমাদের। হ্যাঁ, সুতরাং ট্যারিফ ভারতকে আমেরিকার প্রোডাক্টের উপর কমাতেই হবে। এখন আমেরিকা এখন লিডার অফ দ্য নেশন, দাদা দাদা যাকে বলা হয় ভারতীয় বাঙালি ভাষায়, সেটাই করার চেষ্টা করছে, দাদাগিরি। তো এই জায়গায় দাঁড়িয়ে ভারতের কিছুই করার নেই। যে ব্যবসা করতে গেলে আমেরিকার স্বার্থ মেলতে হবে। এবং এটাও বলা হচ্ছে এখন প্রায় $170 বিলিয়ন আমরা ব্যবসা করি, ওটা 2030 নাগাদ $500 বিলিয়ন ব্যবসা গিয়ে দাঁড়াবে। ঠিক আছে, ভালো কথা, কিন্তু শর্ত কি জানেন? ব্যাপারটা হচ্ছে যে আমেরিকা থেকে তেল গ্যাস কিনতে হবে। এখন ড্রিল বেবি ড্রিল, এটা হচ্ছে যে ট্রাম্পের বিখ্যাত স্লোগান। আরো আমেরিকায় তেল উৎপাদন করতে চাইছেন। সে তেলটা কতটা কার্যকরী, কতটা ভারতীয় শোধনাগারে পক্ষে উপযুক্ত এখনো আমাদের কাছে ক্লিয়ার নয়। রাশিয়া থেকে অনেক সস্তায়, সুবিধাজনক শর্তে আমরা তেল পাচ্ছি। এখন ভারত নেবে, কিভাবে নেবে সেটা ভারতকে ডিসাইড করতে হবে। একটা সময় ছিল আমরা যখন আমেরিকার মতন দেশ বলতে এটা আমরা কিন্তু না বলতে পারতাম না, এখন আমরা সেটা বলতে পারি। এখন কতটা বলতে পারবো এই মুহূর্তে বোঝা যাচ্ছে না। বাংলাদেশের ব্যাপারে পরিষ্কার যা দিয়েছেন, এটা ভারত সিদ্ধান্ত নেবে, অর্থাৎ ভারত যা সিদ্ধান্ত নেবে তাতে আমেরিকার সমর্থন আছে। এখন ভারত যদি মনে করে নীরব থাকার তার সিদ্ধান্ত, তাহলে আমেরিকা সেখানে সমর্থন। ভারত যদি মনে করে না একটু কড়া সিদ্ধান্ত, বাংলাদেশকে বুঝিয়ে দেওয়া দরকার যা হচ্ছে সঠিক নয়, তাহলে নিশ্চয়ই আমেরিকার তাতে হয়তো সমর্থন থাকে। যাই হোক না কেন, বাংলাদেশের যারা প্রশাসক আছে তারা যে ভাষায় যারা ভাষাটা বলবে সে ভাষাটা কিন্তু আমরা এই মোদি ট্রাম্পের যে মিটিং থেকে পাইনি বা দেখিনি। অর্থাৎ তারা যে সহজে সেখানে সন্ত্রাস বন্ধ করে সে ধরনের ভাষা কিন্তু আসেনি। অর্থাৎ তারা মনে করছে মোদি উপরই সবকিছু রয়েছে, ট্রাম্প নীরব আছে। অর্থাৎ ট্রাম্পের নীরবতাই মানে হচ্ছে তার সম্মতি রয়েছে, মৌনং সম্মতি, তার সম্মতি রয়ে যাচ্ছে। মানে যা ঘটছে বাংলাদেশের স্বাধীন সার্বভৌম আদেশের নিরিখেই সবকিছু ঘটছে, এখানে ট্রাম্পের কিছু করার নেই। সুতরাং যে বিরাট ধরনের একটা প্রত্যাশা জন্মেছিল ট্রাম্প, সেই প্রত্যাশা বেলুন মানে মনে হয় অনেকটাই ফেঁসে গেছে, বেলুন উড়ে গেছে। বিশেষ কিছু প্রার্থী, একমাত্র তাহুর রানা যে আমেরিকা জেলে পড়ছিল, সে এখন ভারতে তাকে পচাবে না জামাই আদরে রাখবে, সেটা ভারতের ব্যাপার। আগে বেশ কয়েকজনকে জামাই আদরে রাখা হয়েছিল, কেউ কি করবে আমরা জানি না। সুতরাং পাওয়ার জায়গাটা খুবই কম। এবং আমেরিকাকে আমাদের যে আমেরিকার স্বার্থ মেটানোর বড় আমাদের দায়িত্ব কিন্তু চাপিয়ে দিয়েছে। এবং আমাদের দেশের যে সমস্ত যারা রয়েছেন ইমিগ্রেন্টরা গেছেন এবং যাদের বিষয়টা লিগাল নেই তাদের সবাইকেই ফেরত চলে আসতে হবে ভালো, সেটাও বলিয়েছে এবং তাদের হাতকড়া পড়িয়ে পাঠাচ্ছে। এবং সেটা এখনো জানাইনি তাদের হাতকড়া পড়িয়ে পাঠানো হবে কি হবে না। একেবারে রাজাগোপাল বাবু, আপনি একটু আমাদের সঙ্গে থাকুন। বাংলাদেশ ইস্যু ভারতের উপরে ছাড়লেন ডোনাল্ড ট্রাম্প। আমেরিকা বাংলাদেশ ইস্যুতে নাক গলাবে না একথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। বাংলাদেশ ইস্যুতে কার্যত মোদিকে ফ্রি হ্যান্ড দিলেন ডোনাল্ড ট্রাম্প।
no role for our deep state. It was. This is something that the Prime Minister has been working on for a long time and has been worked on for hundreds of years, frankly. I've been reading about it. But I will leave Bangladesh to the Prime Minister. আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজাগোপাল ধর চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে। রাজাগোপাল বাবু, আমরা শুনলাম আমেরিকা বাংলাদেশ ইস্যুতে নাক গলাবে না, একেবারে ফ্রি হ্যান্ড দিয়ে দেওয়া হলো মোদিকে বাংলাদেশ ইস্যুতে। ডোনাল্ড ট্রাম্প তিনি সে কথা বললেন, কিভাবে দেখছেন এবং এরপর কি করা হতে চলেছে মোদি সরকার, এই প্রশ্নটাও সামনে আসছে। দেখুন, মানে ভারতের এতকালে যে ভূমিকাটা ছিল 2-4টে স্টেটমেন্ট দেওয়া, এছাড়া কিছু করেনি। অর্থাৎ ভারত মনে করছিল অ্যাকশন নেবার সময় আসেনি, বা যা অ্যাকশন বোধহয় ট্রাম্পই নেবেন। এখন হয়তো সেইটাই ভারত প্রত্যাশা করেছিল বলে বিশেষ কিছু করেনি। এখন ট্রাম্প বলছে আমার কিছু করার নেই, ভারত যা করার করবে। এই জায়গায় দাঁড়িয়ে ভারতকে হট করে মানে সে একটা প্রোঅ্যাক্টিভ অ্যাকশন সে নিতে চাইবে কিনা সেটা এখনো স্পষ্ট নয়। তো ভারত এখনো বাজেটে তাদের বাংলাদেশ সম্বন্ধে যে অনুদান গতবারে দিয়েছিল এবারও রেখেছে। কোনো কড়া ব্যবস্থা ভারত এখনো পর্যন্ত বাংলাদেশের ব্যাপারে নেয়নি। ভারতের বক্তব্য আমরা সে দেশের মানুষের সঙ্গেই আমাদের সম্পর্ক, মানুষের অসুবিধা হয় আমরা সেটা দেখব না। কিন্তু সরকারকেও কোনো কড়া বার্তা সেভাবে তারা এখনো পর্যন্ত দেয়নি, যদিও সরকার তরফে নানান বার্তা এসেছে এবং সেখানকার বহু সমাজের বহু প্রতিনিধির কাছ থেকে বার্তা এসেছে যেগুলো ভারত বিদ্বেষী বার্তা, ভারত বিদ্বেষী খবর, ভারত বিদ্বেষী নানান অত্যাচারের কাহিনী আমরা সেগুলো দেখেছি। এবং ভারতে বাংলাদেশের মৈত্রীর যে একটা বড় জায়গা 32 ধানমন্ডি, সেটাকে ভেঙে চুরিয়ে দেওয়া হয়েছে এবং সাধারণ হিন্দুদের ভারতের প্রতীক হিসেবেই তারা সেদেশের হিন্দু নাগরিকদের মনে করে, তাদের উপর অত্যাচার করেছে। কেননা হিন্দুত্বের সঙ্গে ভারতের একটা যোগাযোগ আছে বলে ওরা মনে করে, বলে তাদেরকে মারধর করা হয়েছে। ভারতের সরকারের তরফ থেকে খুব মাইল্ড কতগুলো স্টেটমেন্ট ছাড়া সেভাবে কোনো প্রতিবাদ বা আমরা দেখিনি। এখন এই আমেরিকার সঙ্গে এই যে মানে যে যৌথ বিবৃতি বেরিয়েছে, এরপরে যদি ভারত কিছু করতে চায় তার মনে হচ্ছে যে আমেরিকার হয়তো অসম্মতি নেই, এইটুকুন বলা যেতেই পারে। ধন্যবাদ আপনাকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।